তো বন্ধুরা ফাইনালি 14টা মাস অপেক্ষা করার পর 14টা মাস অপেক্ষা করার পর রোহিত শর্মা আর বিরাট কোহলি আজকে কামব্যাক করবে, মানে টি-20তে। সত্যি কথা বলতে হয়তো কেউ কখনো আশা করিনি যে হিসেবে 2022 টি-20 বিশ্বকাপের পরে বিরাট কোহলি আর রোহিত শর্মা বাদ পড়ে গিয়েছিল। প্রায় 14 মাস তাদেরকে টি-20তে আর কোনোদিন দেখা যায়নি ভারতীয় দলের জার্সি পরে। 2023 বিশ্বকাপে যেমনভাবে আমরা হেরেছি বন্ধুরা, তারপর থেকে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে এটাই অনেকেই ভাবতে পারেনি। মনে হচ্ছিল যে রোহিত শর্মাকে মনে হয় আর হাঁটিয়ে দেবে, আর ক্যাপ্টেন্সি রাখবে না। বিশেষ করে যখন মুম্বাই ইন্ডিয়ান্স তার সাথে একটা বেইমানি করলো, হার্দিক পান্ডিয়াকে রাতারাতি কিনে নিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে এক প্রকার তাড়িয়ে দিল। তারপরে তো মানে যে অল্পটুকু আশা ছিল যে রোহিত ক্যাপ্টেন্সি করবে আবারও, সেই আশাটা কিন্তু ওখানেই আমাদের শেষ হয়ে গিয়েছিল। তবে সত্যি কথা বলতে ফাইনালি বিসিসিআইকে ধন্যবাদ যে রোহিত শর্মাকে আরও একটা বিশ্বকাপে সুযোগ দেওয়ার জন্য। এই প্লেয়ারটাকে সুযোগ দেওয়া উচিত ছিল। হয়তো হার্দিক পান্ডিয়া যদি ফিট থাকতো বা সূর্যকুমার যাদব যদি ফিট থাকতো, মনে হয় না রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দিত 2024 টি-20 বিশ্বকাপের। যদিও এখন এটাই ধারণা করা হচ্ছে যে রোহিত শর্মাই টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করবে। কিন্তু তার আগে আজ থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজ, যার প্রথম ম্যাচটা কিন্তু আজ সন্ধ্যা 7টায় মোহালিতে খেলা হবে পাঞ্জাবের উইকেটে, যেখানে প্রচণ্ড ভালো উইকেট হয়, ব্যাটিং উইকেট হয়। আর ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু কালকে আমরা দেখতে পেলাম যে দুটো নিউজ, সেটা হলো বিরাট কোহলি আজকে খেলতে পারবে না, আর ওদিকে রাশিদ খান নাকি পুরো টুর্নামেন্ট থেকে মানে পুরো সিরিজ থেকে বাদ পড়ে গেছে চোটের কারণে। রাশিদ খান কিন্তু এসেছিল ভারতে, খেলার একটা আশা জেগেছিল। আফগানিস্তানের প্রত্যেকটা প্লেয়ার যখন ভারতে আসে তখন খুবই এক্সাইটেড থাকে তারা, বিশেষ করে ভারতে তারা যেভাবে ভালোবাসাটা পায় বিদেশি খেলোয়াড়দের সব থেকে। বর্তমানে আফগানিস্তানের প্লেয়ারকে কিন্তু ভারতীয়রা অনেক ভালোবাসা দেয়, সাপোর্ট করে, সেই জন্যই কিন্তু তারা সবসময় মুখিয়ে থাকে। যদিও টি-20তে কোনো কিছু বলা যায় না বন্ধুরা, দুটোই টিম বেস্ট টিম। আফগানিস্তানের টিমও কিন্তু বোলিং ব্যাটিং দুটোই ভালো করছে। আর ভারতের প্লেইং ইলেভেনের কথা তো বাদই দিলাম বন্ধুরা, যেহেতু বিরাট কোহলি খেলবে না সেহেতু রোহিত শর্মার সাথে শুভমান গিল না যশস্বী জয়সওয়াল ওপেনিং করবে, সেটা নিয়ে একটা কনফিউজ থেকে যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে মনে হচ্ছে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা রাখবে ভারতীয় ম্যানেজমেন্ট। এমনটাও হতে পারে বন্ধুরা যে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে পারে, আর এটাও হতে পারে যে শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল ওপেনিং করলো আর 3 নম্বর পজিশনে রোহিত শর্মা খেললো, যেহেতু বিরাট কোহলি আজকে ম্যাচে খেলবে না। এটাও হতে পারে বন্ধুরা, যদিও প্রেডিকশনটা করাটা খুবই মুশকিল। কিন্তু এইটা যেহেতু বিরাট কোহলি খেলবে না সেহেতু রোহিত শর্মা এই প্ল্যানিংটা করতে পারে। আমরা কিন্তু অনেকবারই রোহিত শর্মাকে দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বা ভারতীয় দলের হয়ে নিচের লেভেলে ব্যাটিং করার। সুতরাং আফগানিস্তানকে একেবারে হালকাভাবে নিলে হবে না। তাদের স্পিন, আর যদিও রাশিদ খান না থাকাতে তাদের একটা বড় সমস্যা হতে পারে, কারণ রাশিদ খান একটা লিডার উইকেট ছিল, উইকেট টেকার ছিল, লিড। সে অনেক সুন্দর ভারতীয় উইকেটটাকে বুঝতো, ভারতীয় কন্ডিশনকে বুঝে সে একটা লিডার হিসেবে কাজ করতো। কিন্তু যেহেতু যে খেলবে না সেহেতু একটু সমস্যা আফগানিস্তানে হতেই পারে। কিন্তু আফগানিস্তানের ফাস্ট বোলার, আফগানিস্তানের অন্য স্পিনাররা নাবি, মুজিব, এরা কিন্তু অসাধারণ। ব্যাটিংয়ে গুরবাজ আছে, ইব্রাহিম জাদরান আছে, অনেক একটা ভালো কম্পিটিশন হবে বলে আজকে আশা যাচ্ছে। সত্যি বলতে 14 মাস পরে রোহিত শর্মাকে দেখবো ক্যাপ্টেন্সি করতে, কিন্তু তার সাথে সাথেই একটু আফসোস হচ্ছে যে আজকে যদি বিরাট কোহলি খেলতো, মানে কতদিন বিরাট কোহলিকে দেখিনি। দেখা যাক বন্ধুরা প্রথম টি-20 ম্যাচে ভারত কেমন কম্বিনেশন নিয়ে মাঠে নামে, আর আফগানিস্তান ভারতীয় দলকে কি তাদের এই ঘরের মাঠে কম্পিটিশন দিতে পারবে। আমার মনে হচ্ছে বন্ধুরা পারবে। আফগানিস্তান কিন্তু অনেক ভালো টিম টি-20 ফরম্যাটে। দেখা যাক কী হয় আজকে।